রেসিপি আমার প্লাস্টিক আনারসের চাটনি রেসিপি খেতে একদম চমলক্ষ। বন্ধুরা পুরো ভিডিওটা ওয়াচ করবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, মায়ের সাথে রান্না করে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। প্লাস্টিক আনারসের চাটনি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে একটা গোটা আনারস নিয়ে নিয়েছি। তো আনারসটা এখন কেটে নেব। তো আনারসটা মাঝখান থেকে ফালি করে নিলাম। এবার খোসা ছাড়িয়ে নেব। একটু খোসাগুলি বেশি করে ফেলতে হবে, যেন এই চোখগুলি পড়ে যায়। আনারসের চোখগুলো এভাবে ফেলে দিতে হবে। এবার দেখো, এই যে আনারসের শীতটা, মাঝখানে একটা শীত থাকে, সেই শীতটা ফেলে দিতে হবে। এটাকে ফেলে দিতে হবে। এবার ছোট ছোট করে আমি পিস পিস করে নেব। এবার দেখো, এরকম পিস করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু ব্রেড করে নিতে পারো। এই দেখো, এরকম করে আমি কেটে নিলাম। তো বন্ধুরা দেখো, এবারে দেখো কিভাবে আনারসগুলি ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এভাবে তোমরা কেটে নেবে। তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা খাওয়ার শেষে কিন্তু চাটনির জন্য অপেক্ষা করে থাকি কখন চাটনি আসবে। তো বন্ধুরা, এই প্লাস্টিক আনারসের চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো আনারস দেবো, তার সঙ্গে বেদানা দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, বেদানাটা একদম কিন্তু কালারটা একদম লাল হয়েছে। তো এবার ছাড়িয়ে নেবো আমি। তো দেখো, এখানে আমি বেদানাটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, চাটনিতে দেওয়ার জন্য আমি একটু মশলা করে নেবো। তো এখানে গোটা মৌরি নিয়েছি, একটা শুকনো লঙ্কা, গোটা ধনে। এবার এই মশলাগুলো আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেব। মশলাগুলি হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিলাম, এবার নামিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কড়াইতে একটু সরষের তেল। এবারে দেবো একটু পাঁচফোড়ন। পুরোটা দিয়ে দেওয়ার পরে এবার একটু জল দিয়ে দেবো। তো এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা আবার দিয়ে দেবো। প্লাস্টিক চাটনিটা করতে কিন্তু বন্ধুরা এরকমভাবেই সিস্টেমেই করতে হয়। তো এবারে চিনিটা দিয়ে দেবো। এবার চিনিটা দেওয়ার পর 5 মিনিট চিনিটা আমি শিরা করে নেব। খুব কম আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে একটু। এবারে আমি ভাজা মশলাগুলি শুকনো শিলনোড়াতে আমি বেটে নেব। আঁচটা কিন্তু খুব কমিয়ে একদম শিরাটা তৈরি করে নিতে হবে। আনারসগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ নুন। নুন দেওয়ার পরে একটু ভালো করে চটকিয়ে নেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। হলুদ আর নুন দেওয়ার পরে আমি একটু ভালো করে চটকিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা যদি এরকমভাবে না করো, ব্রেডও করে নিতে পারো। তো ব্রেড করার থেকে কিন্তু এভাবে করলে কিন্তু টেস্টিটা ভীষণ ভালো হয়। এবারে দেখো কেমন শিরাটা কীরকম আঠালো ভাব হলো। এই দেখো, একদম আঠালো ভাব হয়েছে। এবার আমি আনারসটা দিয়ে দেবো। চটকিয়ে রাখা আনারসটা দিয়ে দেবো। এবার আনারসটা দেওয়ার পরে আরও 5 মিনিট কম আঁচে আমি ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেবো কাজু কিশমিশ। এবার দেখো, আনারসটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেদানাটা। গুঁড়ো মশলাটা। এবার দেখো, চাটনির রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা, চাটনি একটু টেস্ট করে বলছি যে কতটা টেস্টি হলো। বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে।
একদম চমলক্ষ চাটনি হয়েছে। প্লাস্টিক আনারসের চাটনিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।